স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। আজকে আমরা দেখে নেব ইউথ ফর ইন্ডিয়ার ফেলোশিপ জবের যে নোটিফিকেশন এসেছে সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে। ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ জবের জন্য নোটিফিকেশন পাবলিশ করেছে। সেই নোটিফিকেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তারা ফেলোশিপের যে একটা ফেলোশিপ কাম জব এইটির একটা নোটিফিকেশন এসেছে। মানে সেখানে তোমরা যেরকম ফেলোশিপ থাকবে তোমাদের তেমন জবের অফার থাকবে এবং আফটার তোমাদের ফুল ফেলোশিপ কমপ্লিট হওয়ার পরও তোমাদের সার্টিফিকেটও দেওয়ার ব্যবস্থা থাকবে। আর এই সম্পূর্ণ যে ইউথ ফর ইন্ডিয়া সেটা SBI ইউথ ফর ইন্ডিয়ার ফেলোশিপ তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হচ্ছে এবং বহুদিন ধরেই, শুধুমাত্র এই বছর না, প্রতি বছরই কিন্তু প্রায় অনেকগুলো বছরই হয়ে গেল SBI ইউথ ফর ইন্ডিয়া কিন্তু এই ফেলোশিপের যে একটা প্রোগ্রাম সেটা কিন্তু তারা চালু করেছে এবং তাদের প্রতি বছরই SBI তরফ থেকে এই ফেলোশিপ প্রোগ্রামটা কিন্তু করানো হয়। এবারও সেটা করা হবে, অগস্ট থেকে তোমাদের স্টার্ট হবে এই ফেলোশিপ প্রোগ্রাম। SBI ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপের তরফ থেকে যে কোনো গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদেরই কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে, কীরকম কি তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের ফেলোশিপে কতটা তোমাদের ফেলোশিপ দেওয়া হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি তোমাদের যে পেমেন্ট স্ট্রাকচারটা তোমাদের কীরকম হবে, কি কি তোমাদের কাজ রয়েছে এবং এর গুরুত্ব কতটা, কত দিনের কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। প্রায় প্রতি বছরই তোমাদের SBI ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপের তরফ থেকেই প্রোগ্রামটা করানো হয়। বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন প্রসেস বলে যে আমি পোর্শনটা তোমাদের সামনে রেখেছি, সেই পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু খুব স্পষ্ট এখানে আমি বলছি যে দেখো, এলিজিবিলিটি অ্যান্ড প্রসেস ইন আর মেনশন বিলো টু অ্যাপ্লাই ফর SBI ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ উই সিলেক্ট অ্যান ইচ গ্রুপ অফ ক্যান্ডিডেটস ফর দ্য ফেলোশিপ থ্রু এ সিরিজ অফ সিলেকশন ফেসেস। তাদের কিছু সিলেকশন প্রসেস থাকবে, ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউর মাধ্যমে তারা সিলেক্ট করবে কারা কারা এখানে এই প্রসেসটার মধ্যে দিয়ে, অর্থাৎ যে ফেলোশিপটা যে তারা যে প্রসেসটা করবে, যে প্রোগ্রামটা করবে, কারা কারা সেখানে সিলেক্ট হওয়ার, কারা কারা সেখানে সিলেক্ট হবে আর কি, তারা ইন্টারভিউর মাধ্যমে সেটা তারা সিলেক্ট করবে। এবং তোমরা সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং এজ ক্রাইটেরিয়া কী কী আছে এই সমস্ত বিষয়ে আমি কথা বলছি। আমরা এখানে দেখে নেব যে আমাদের যে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটা রয়েছে, যে কারা কারা তোমরা এখানে অ্যাপ্লাই করা যোগ্য, অর্থাৎ কারা কারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, ফার্স্টে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেন অফ নেপাল, ভুটান, এবং তোমাদের যারা ওভারসিজ যারা সিটিজেন যারা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান সিটিজেন, নেপাল, ভুটান এবং ওভারসিজ যারা রয়েছে। এবং তোমাদের যে এজ ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের 21 to 32, অর্থাৎ 21 থেকে 32 বছরের এজ ক্রাইটেরিয়া থাকবে। আমি বলে দিই, এখানে কিন্তু কোনো রকম SC, ST, OBC, PWD কোনো রকম কিছু নেই, অর্থাৎ কোনো রিল্যাক্সেশন নেই। এখানে এটাই হচ্ছে এজ, অর্থাৎ 21 to 32। যে কোনো লোক যে কোনো কাস্টেরই হও না কেন এইটাই থাকবে, এই এজটাই হচ্ছে বরাদ্দ, ঠিক আছে, এটা হলো। এবং তোমরা দেখে নিতে পারছো যে যে নট আর্লিয়ার, মানে বর্ন নট আর্লিয়ার 2 অগস্ট 1992 আর লেটার অন 1 অক্টোবর 2003, এটা হচ্ছে তাদের এজ, তারা বলে দিয়েছে। যারা এটা বুঝে তারা সেটা দেখে নিও। এবং যে এজটা তারা বলছে, আর সেই এজটা হচ্ছে যাদের বলছে যে ক্যান্ডিডেট যারা ব্যাচেলার ডিগ্রি যারা কমপ্লিট করেছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট রয়েছে। কোনো স্ট্রিমের কিছু নেই, যে কোনো স্ট্রিম অর্থাৎ এনি স্ট্রিমের ক্যান্ডিডেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তাদের কিন্তু কমপ্লিট হওয়া চাই 1 অক্টোবর 2024 মধ্যে, তাদের ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট হওয়া চাই, এটা বলে দেওয়া হয়েছে। এছাড়া আর কোনো কিন্তু ক্রাইটেরিয়া নেই, মানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আর কিন্তু কিছু নেই এখানে। অ্যাকচুয়ালি এই ফুল যে ফেলোশিপ জবটা তোমাদের রয়েছে, যে জবটা তোমাদের দেওয়া হচ্ছে, সেখানে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের কী করণীয়, তোমাদের কাজটা কি হবে, কি কি ডিপার্টমেন্টের ওপর তোমরা কাজ করতে পারবে, সেই সমস্ত নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আমরা দেখে নিই যে অ্যাকচুয়াল যে আমাদের ফেলোশিপ কত দেওয়া হবে, অর্থাৎ আমাদের পেমেন্ট স্ট্রাকচারটা কী হবে। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ মান্থলি তোমাদের 15,000 দেওয়া হবে, 15,000 তোমাদের মান্থলি দেওয়া হবে এবং 1,000 তোমাদের দেওয়া হবে যে তোমাদের ট্রান্সপোর্টের জন্য, তোমাদের যা যা ট্রেন বাস যা যা দরকার সেই 1,000 তোমাদের মান্থলি কিন্তু, ঠিক আছে, দেওয়া হবে ট্রান্সপোর্টের জন্য। অর্থাৎ 15,000, 15,000 তোমাদের ফুললি তোমাদের মান্থলি দেওয়া হবে। 15,000টা যেটা তোমাদের
এমনি হাতে দেওয়া হবে তোমাদের নিজেদের জন্য, এবং প্লাস 1000 দেওয়া হবে তোমাদের যে ট্রান্সপোর্টের জন্য, এবং প্লাস 1000 তোমাদের দেওয়া হবে যে প্রজেক্টটাতে তোমরা থাকবে, যে প্রজেক্টটা তোমরা করবে সেই প্রজেক্টটাতে যদি কোনো কিছু দরকার পড়ে, ধরো তোমরা একটা গ্রামে কোনো একটা প্রজেক্টের জন্য গেছো, সেখানে কোনো কিছু উন্নয়ন তোমাদের মনে হচ্ছে যেখানে কিছু উন্নয়নের দরকার রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা টাকাটা ইউজ করতে পারবে। অর্থাৎ 15+2 অর্থাৎ তোমাদের 70,000 যে মান্থলি তোমাদের দেওয়া হবে। 70,000 তোমাদের মান্থলি তোমাদের পেমেন্ট করা হবে, তার মধ্যে 1000 তোমরা তোমাদের যাতায়াতের জন্য খরচ করবে, এবং 1000 যেখানে তোমরা থাকবে সেখানে তোমরা খরচা করবে। হয়ে গেল। এবং তোমরা দেখে নাও যে একটা এই দ্য কস্ট অফ 3AC ট্রেন ফেয়ার, মানে তোমাদের 3AC তোমাদের কিন্তু ট্রেনের যে টিকিটগুলো থাকবে সেগুলো তোমাদের 3AC টিকিট দেওয়া হবে, এবং কি তোমাদের কিন্তু হেলথের জন্য পার্সোনাল অ্যাক্সিডেন্ট হেলথ সব কিছুর কিন্তু তাদের পলিসি, কিন্তু ইন্স্যুরেন্স যে পলিসি তারা কিন্তু প্রোভাইড করবে। ভীষণই একটা ভালো একটা প্রোগ্রাম, SBI প্রোগ্রাম, এই ইউথ ফর ইন্ডিয়ার প্রোগ্রাম জবের থেকে স্টার্ট হয়েছে। এই প্রোগ্রামটা অনেক ক্যান্ডিডেটরাই কিন্তু এটা নিচ্ছে, অনেক ক্যান্ডিডেটরাই এর মধ্যে অ্যাপিয়ার করছে, এবং তারপর আফটার প্রজেক্টের পর যখন তাদের সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে, সেই সার্টিফিকেটের বেসিসে কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু জব অপরচুনিটি তোমাদের থাকবে। কারণ যেহেতু এটা একটা ইউথ ফর ইন্ডিয়ার একটা প্রজেক্ট, একটা গ্রামে গিয়ে প্রজেক্ট, সমস্ত রকম কাজ করার প্রজেক্ট, সেখানে কিন্তু তোমাদের অর্থাৎ এনজিওর তরফ থেকে তোমাদের যে জবগুলো অপরচুনিটি থাকে সেগুলো তোমাদের সামনে খুলে যাবে। অর্থাৎ এনজিও যে জবগুলো, যেহেতু তোমরা এই জবের এই যে প্রজেক্টটা তোমরা করতে তোমরা থাকবে, আমি তোমাদের বলে দিই এই প্রজেক্টটার যে ডিউরেশন সেটা তোমাদের 13 মান্থস, ঠিক আছে? 13 মান্থস হচ্ছে এই ডিউরেশন। 13 মান্থস তোমাদের এই প্রজেক্টটা করা হবে, এবং প্রজেক্টের সাথে তোমাদের যে ফেলোশিপ সেগুলো তোমাদের 13 মান্থস ধরেই কিন্তু প্রত্যেকটা মাসেই কিন্তু ফেলোশিপ দেওয়া হবে 17,000 করে। এবং আফটার প্রজেক্ট, তোমাদের প্রজেক্ট যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি, তখন কিন্তু তোমাদের হাতে এই যে তোমরা দেখতে পাচ্ছ 70,000, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লেখাটা 70,000 কিন্তু এটা দেওয়া হবে যখন তোমাদের সাকসেসফুলি অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ ফেলোশিপ, ঠিক আছে? অর্থাৎ যখন তোমরা কমপ্লিট করে ফেলবে পুরোপুরি সাকসেসফুলি এবং স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ তাদের যদি স্যাটিসফ্যাকশন আসে, অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশন কথাটা লেখা হয় অ্যাকচুয়ালি, কিন্তু ফুল প্রজেক্ট যখনই কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু এরা 70,000 যে টাকাটা সেটা কিন্তু দেওয়া হয়। 70,000 টাকাটা আমি বলছি প্লাস, প্রতি মাসে তোমাদের 17,000 দেওয়া হবে, তার সাথে তোমাদের 70,000 তোমাদের যেটা সেটা হচ্ছে তারা একদম কমপ্লিট যখন তোমাদের প্রজেক্ট হয়ে যাবে তখন তোমাদের ফেলোশিপ দেওয়া হবে, আর মান্থলি তোমাদের 17,000 করে দেওয়া হবে। এই প্রজেক্টটা মূলত থাকে তোমাদের কোনো কিছু উন্নয়নের ক্ষেত্রে, কোনো কিছু তোমরা কোনো গ্রামে গিয়ে কিছু উন্নয়ন করলে, লাইভলিহুড যেটা বলা হয়, এবং তোমাদের ধরো কারোর গ্রামে প্রচুর এরকম আমাদের স্টেট রয়েছে যেখানে গ্রামে প্রচুর সমস্যা রয়েছে, সেখানে তোমরা করলে সেই সমাধানগুলো, এডুকেশনের কিছু সমাধান করলে, যে সেক্টরে কাজ করতে চাও, এখানে প্রচুর সেক্টর রয়েছে, আমি আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করছি কী কী রয়েছে এখানে। তোমাদের সাথে আমি ফেলোশিপটা, তোমাদের যে পেমেন্ট স্ট্রাকচারটা তোমাদের আমি ফার্স্ট শেয়ার করে দিলাম, যাতে কারণ অবশ্যই তোমরা কোনো একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছ, সেখানে পেমেন্ট স্ট্রাকচার না দেখে তোমাদের পক্ষে যাওয়া সম্ভব না, কারণ নিজেদেরও আমাদের রয়েছে, নিজেদের খরচ রয়েছে, সব কিছুই রয়েছে। তো সেক্ষেত্রে আমি তাই তোমাদের পেমেন্ট স্ট্রাকচারটা ফার্স্ট দেখালাম। এবার আমি আস্তে আস্তে আসছি যে কী কী প্রজেক্টের উপর তোমাদের কাজ করার সুবিধা রয়েছে, এবং তোমাদের এর ফলে অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু দেখে নাও। তোমাদের আমি বলেছিলাম 21 to 32, অর্থাৎ 21 থেকে 32 বছরের যে কোনো ক্যান্ডিডেটস, অর্থাৎ যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটসই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো ফিসের দরকার নেই, ফার্স্টে বলে দিচ্ছি, কোনো ফিসের দরকার নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা হবে, ফার্স্টে তোমরা তো রেজিস্ট্রেশন করে নেবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে করবে সেটা। রেজিস্ট্রেশন ফার্স্ট করবে, তারপর তোমাদের যা যা সেখানে প্রয়োজন তোমাদের সেখানে তোমরা ফিল করে দেবে, এবং তোমরা রেজিস্ট্রেশন করার পর সমস্ত রকম ফিল করার পর তোমাদের কিন্তু সেখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে যদি তারা মনে করো যে তোমরা যোগ্য, তাহলে কিন্তু তোমাদের কাছে মেইল আসবে, ফোন আসবে, বা তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যে ফাইনাল যে সিলেকশন যেটা হবে সেটা তারা জানিয়ে দেবে। দেন তোমরা জয়েন করতে পারবে প্রজেক্টটার জন্য। অগস্ট থেকে প্রজেক্টটা স্টার্ট হচ্ছে, প্রজেক্টটা স্টার্ট হবে তোমাদের অগস্ট থেকে। তাহলে বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি তোমরা এখানে যখনই রেজিস্ট্রেশন করবে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইন্যান্সিয়াল সিলেকশনের কথা বলা হচ্ছে। ফাইন্যান্স সিলেকশনটা তোমাদের আফটার ইন্টারভিউর পরই তোমাদের ফাইন্যান্স সিলেকশন হবে। ইন্টারভিউ দেখো, এটা যেহেতু এটা এনজিও রিলেটেড কাজ, তোমরা সেখানে যে সেক্টরের সঙ্গে যুক্ত হতে চাও, কেউ এডুকেশনের সঙ্গে যুক্ত হতে চাইলে, মানে কোনো একটা স্টেটের কোনো একটা ভিলেজে তোমরা এডুকেশন সিস্টেমটাকে একটু ভালো করতে চাইলে, সেক্ষেত্রে তোমরা মানে সেই সঙ্গে যুক্ত হতে পারো। কেউ যদি লাইভলিহুড মানে কারো যদি জীবনযাত্রা সম্পর্কে জানতে চাও, তাদের সেখানটা উন্নত করতে চাও, সেখানেও যুক্ত হতে পারো। কারো ওয়াটার প্রবলেম থাকলে সেখানে দেখো, আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কী কী প্রজেক্ট রয়েছে, প্রচুর এখানে প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টগুলোর সঙ্গে তোমরা যে যা চাও যুক্ত হতে পারো। ইন্টারভিউতে আই থিঙ্ক তোমাদের সেরকমই জিজ্ঞেস করা হবে।
আফটার ইন্টারভিউর পর তোমাদের কাছে SMS বা মেল যে কোনো পদ্ধতির মাধ্যমে এবং তোমাদের অফার লেটার সেন্ড করা হবে। তোমরা তার ফলে সেই অফার লেটারের মাধ্যমে কিন্তু তোমরা সেই প্রজেক্টটাতে অগস্ট থেকে জয়েন করতে পারবে, এটাই হচ্ছে বলা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে এখানে যে প্রজেক্টটা রয়েছে সেখানে হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন প্লাস 10 মোর, এবং যে স্কিলগুলোর ওপর না হবে সেগুলো হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজেশন, প্রেজেন্টেশন স্কিল, এইসব স্কিলগুলোর ওপর তোমাদের না হবে। এছাড়াও তোমাদের রিসার্চ এবং টিচিং, অর্থাৎ তোমরা যে স্কিলটা তার মধ্যে আছে সে সেটাই দেবে। কারো যদি টিচিং স্কিল থাকে তারা সেটা দেবে, কারো যদি রিসার্চ স্কিল থাকে, কেউ ধরো PhD করছো, এবং শুধুমাত্র PhD বলে না, কারো যদি কেউ কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছো বা কেউ কোনো কোম্পানির সঙ্গে যুক্ত আছো, সেখানে রিসার্চ ওরিয়েন্টেড তারা কোনো কাজ করছো, সেখান থেকে তারা কিন্তু 13 মান্থসের ব্রেক নিয়ে তারা কিন্তু এটা করতে পারো। কারণ এরপর এটা করলে আমার মনে হয় যে কোম্পানিতে রয়েছো বা যে পজিশনেই থাকো না কেন তাদের একটা বেটার পজিশন আসবে। কারণ 13 মান্থসের SBI ইউথ ফর ইন্ডিয়া সার্টিফিকেট তোমাদের কাছে থাকলে তোমরা অনেক বেটার পজিশনে তোমরা অ্যাপ্লাই করার সক্ষম হবে এবং তোমাদের স্যালারি স্ট্রাকচার অনেকটাই বেড়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কি কি প্রজেক্টের উপর তোমরা কাজ করতে পারো। হেলথ অ্যান্ড অর্গানাইজেশনের উপর তোমরা কাজ করতে পারো, এডুকেশনের উপর কাজ করতে পারো, ফুড অ্যান্ড এগ্রিকালচার, ক্লাইমেট যেটা এনভায়রনমেন্ট সেই বিষয়ে তোমরা কাজ করতে পারো, লাইভলিহুডের উপর তোমরা কাজ করতে পারো, সিটিজেন কমিউনিটির উপর, আর্ট, হিস্ট্রি, কালচার অ্যান্ড গুড গভর্নেন্স, জেন্ডার ইকুয়ালিটি, ওমেন এমপ্লয়মেন্ট, লাইভলিহুড, ওয়াটার, এইসব প্রজেক্টের ওপর কিন্তু তোমরা কাজগুলো করতে পারো। যে প্রজেক্ট এখানে সিলেক্ট করবে সেই প্রজেক্টের ওপর তোমরা একটুখানি ভালো করে জেনে নিও। ধরো কেউ ওমেন এমপ্লয়মেন্টটাকে সিলেক্ট করলে যে আমি এর ওপর কাজ করতে চাই, তো তোমরা একটুখানি ভালো করে এই বিষয়ে জেনে নিও। কারণ যখন তোমরা ইন্টারভিউতে যখন তোমরা গিয়ে বসবে, তোমাদের যখন জিজ্ঞেস করা হবে, তোমরা যদি বলো যে ওমেন এমপ্লয়মেন্টের ওপর তোমরা কাজ করতে চাও, সেখানে কিন্তু তোমাদের এই বিষয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে কীরকম কী চলছে আমাদের ইন্ডিয়াতে, এখন কীরকম কী চলছে, আমাদের বিভিন্ন স্টেটের কী অবস্থা ওমেন এমপ্লয়মেন্টের উপর, সে বিষয়ে তোমরা একটুখানি জ্ঞান দেখো। বিশেষ কিছু এখানে জিজ্ঞেস করা হয় না, জাস্ট দেখা হয় যে তোমাদের কতটা নলেজ রয়েছে, যে জিনিসগুলোর ওপর তোমরা কাজ করতে চাইছো, শুধুমাত্র নলেজ নয়, এবং তোমাদের কাজ করার ইচ্ছে আছে কিনা, এবং এনজিওর তরফ থেকে তোমাদের ঠিক কতটা তোমরা কাজ করতে সক্ষম, সেই বিষয়গুলি দেখা হয়। তাই যে বিষয়টা সিলেক্ট করবে কাজ করার জন্য সেগুলো বিষয় একটু ভালো করে জেনে নিও। আর যারা এডুকেশনের উপর রয়েছে তারা এডুকেশনটাকে পুরো সিলেক্ট করে নিও। আমার মনে হয় যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে তারা যদি টিচিং বা এডুকেশনটাকে সিলেক্ট করো, এর থেকে বেটার কিছু হতেই পারে না, তোমাদের আলাদা করে কিছু জানার দরকার নেই। বাট যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছো তারা এগ্রিকালচারটা চুজ করতে পারো, যেটাই বিষয়ে আগ্রহী হবে এনজিওতে কাজ করা, এনজিও রিলেটেড, তারা সেই বিষয়গুলোকে চুজ করতে পারো। আমি কিন্তু বারবারই বলছি, এটা চুজ করার পর তোমরা এই বিষয়ে কাজ করার পর 13 মান্থসের পর তোমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেই সার্টিফিকেটের কিন্তু ভ্যালু অনেকটাই হবে। কারণ এনজিও রিলেটেড সার্টিফিকেট আমাদের অনেক কিছুতে ভ্যালু করে। ইভেন শুধুমাত্র সেটা না, আফটার যারা কোনো রকম আমাদের যে সরকারি যে তোমরা আমাদের গভর্নমেন্ট যে তোমাদের যে সার্ভিসগুলো আছো সেগুলোতে যদি কেউ যেতে চাও, তোমরা যদি একবার যদি সেখানে শো করতে পারো যে তোমরা এই 13 মান্থসে তোমরা এই কাজটা করেছো, এই প্রজেক্টটা তোমাদের আন্ডারে সার্টিফিকেটটা আছে, সেখানে কিন্তু অনেকই তোমাদের সুবিধা হবে। স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে পজিশনে অনেক সুবিধা হয়। তোমরা এখন দেখে নাও যে তোমাদের অ্যাপ্লাইটা দেখতে পাচ্ছ, SBI ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ 24 to 25 13 মান্থসের, এই যে ফার্স্ট অগস্ট থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে। 13 মান্থস ফুল টাইম, ঠিক আছে, ফুল টাইম ফেলোশিপ তোমাদের থাকবে। স্টেট ব্যাংকের তরফ থেকে এটা করা হচ্ছে। অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে তোমরা যখনই ক্লিক করবে তারা তোমাদের নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু তারা জিজ্ঞেস করবে। কারণ তোমাদের যেখানে অফার লেটার পাঠাবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসও চাইতে পারে, যেহেতু তোমাদের মান্থলি তোমাদের 17,000 করে ফেলোশিপ পাঠাতে হবে। সমস্ত কিছু তোমরা ফিল করে, এবং তোমাদের সিভি জায়গা থাকবে, সেই তোমাদের রিসেন্ট যে সিভিটা তোমাদের রয়েছে সেই সিভিটা তোমরা পাঠিয়ে দিও। পাঠানোর পর তোমরা যদি সিলেক্টেড হও, কারণ তারা শর্টলিস্ট করবে, শর্টলিস্ট করার পর তোমরা সিলেক্টেড হলে তোমাদের মেল বা SMS এর মাধ্যমে এবং অফার লেটারের মাধ্যমে তারা পাঠাবে। তারপর তোমরা সেটাকে, তোমাদের যদি মনে হয় তোমরা জয়েন করবে, তারা যদি পাঠায় তোমাদের, আচ্ছা অফার লেটার পাঠানোর আগে তারা একটা ইন্টারভিউ করবে, মানে তোমার শর্টলিস্ট করানোর পর ইন্টারভিউ একটা কল আসবে তোমাদের মেলের মাধ্যমে। সেই ইন্টারভিউটা তোমরা যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের বাড়িতে অফার লেটার বা SMS এবং ফোনের মাধ্যমে অফার লেটার আসবে। অফার লেটারটা যদি তোমাদের আসে, আমি বলবো যাদের আসবে তারা অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করে নিও। কারণ এই যে প্রসেস, এই যে তোমাদের যে প্রোগ্রামটা, সেটা খুবই একটা ভালো এবং ভ্যালুয়েবল একটা প্রোগ্রাম, এবং সেটা এমন নয় যে তোমাদের উইদাউট পে তোমাদের কিছু করা হচ্ছে। তোমাদের ভালো যে স্যালারি সেটা ভালোই দেওয়া হচ্ছে, অর্থাৎ 15,000 তোমাদের থাকছে, এবং প্লাস 2,000 থাকছে, 1,000 থাকছে তোমাদের ট্রান্সপোর্টের জন্য, এবং 1,000 থাকছে তোমরা যেখানে যা উন্নতি যদি কিছু করতে চাও কোনো একটা স্টেটে, সেই স্টেটের সেই টাকাটা সেই জন্য দেওয়া হচ্ছে। অর্থাৎ 15,000 তোমাদের পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছ। এবং প্রোগ্রাম কমপ্লিট করার পর তোমরা
থাউজেন্ড তোমরা ফুল তোমরা পেয়ে যাচ্ছ আফটার, যখন তোমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলবে এই প্রোগ্রামটা। অর্থাৎ আফটার 13 মান্থস তোমরা 70,000 তোমাদের ফেলোশিপ আসছে, এবং মান্থলি তোমাদের আসছে 15 + 2,000 ফেলোশিপ, অর্থাৎ 17,000 তোমাদের ফেলোশিপ আসছে। এই প্রোগ্রামের বিষয়ে যদি কারো কোনো সমস্যা হয় বা কারো যদি অ্যাপ্লাই নিয়ে কারো সমস্যা হয় যে কীভাবে অ্যাপ্লাই করবো তোমরা বুঝতে পারছো না, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে তোমাদের অ্যাপ্লাইটা করে দেখিয়ে দেবো। আর এছাড়াও যদি তোমাদের মনে হয় যে তোমাদের এই বিষয়ে আরও কিছু জানার আছে, তোমরা অবশ্যই আমাকে বলো, আমি তোমাদের জানানোর চেষ্টা করব। বিভিন্ন সম্পর্কিত, চাকরি সম্পর্কিত বা বিভিন্ন আমাদের SLSC সম্পর্কিত যে কোনো তথ্য নিয়ে আমি হাজির থাকবো নেক্সট ভিডিওতে। টাটা।